নমস্কার দর্শক বন্ধু, আমি দর্শকজমা ব্লগস আরও একটা নতুন ভিডিও উপস্থাপন করতে চলেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ বলবো 2026 সালে শিবরাত্রি কবে এবং এই পুজোর সময় শুভ সন্ধিক্ষণই বা কখন কখন জল ঢালতে হবে, চার প্রহরে টাইমটাই বা কখন, এবং চার প্রহরে কোন প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, চতুর্থ প্রহরে কী কী দিয়ে জল ঢালবে। যারা চার প্রহরে করবে, যারা চার প্রহরে করতে পারবে না, প্রথম প্রহরেই তারা কী দিয়ে ঢালবে, সমস্তটা নিয়ে আমি আসছি। তোমরা প্রত্যেকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থাকো। 2026 সালে মহাশিবরাত্রি 15ই ফেব্রুয়ারি রবিবার পালিত হবে। চতুর্দশী তিথি সাধারণত 15ই ফেব্রুয়ারি বিকেল বা সন্ধ্যা থেকে শুরু হয়ে 16ই ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত থাকবে। তাই উদয় তিথি মেনে 15ই ফেব্রুয়ারি হচ্ছে, কারণ শিবরাত্রি মানে রাত্রি না থাকলে শিবরাত্রি হয় না। তাই 15ই ফেব্রুয়ারি সারা রাত পাচ্ছে শিবরাত্রির, ওই দিনকেই শিবরাত্রি করতে হবে। শিবরাত্রির শুভ দিন, শুভক্ষণ। নিশীথকাল মধ্যরাতে পূজা কখন করবে? 15ই ফেব্রুয়ারি রাত 11:51 থেকে 12:40 মধ্যে এই মধ্যরাত্রি শিবরাত্রি পুজো করতে হয়, অর্থাৎ তৃতীয় প্রহরের এটা হবে। দ্বিতীয় প্রহর শেষ এবং তৃতীয় প্রহর শুরু। চার প্রহরের পূজা প্রথম প্রহর 15ই ফেব্রুয়ারি সন্ধ্যা 6:19 থেকে 9:26 এবং পরবর্তী প্রহরগুলো 9:26 থেকে 16ই ফেব্রুয়ারি ভোর 3:47 পর্যন্ত পরপর মানে থাকবে প্রহরের জল ঢালা, চার প্রহরের জল ঢালা। ব্রত পারণ হবে 16ই ফেব্রুয়ারি সকাল 6:33 থেকে দুপুর 3:10 পর্যন্ত। এই সময়ের মধ্যে পারণ করে তারপরে ব্রাহ্মণকে স্নান করে পুজো পাঠ করে ব্রাহ্মণকে কিছু দান করে তবেই নিজে কিছু গ্রহণ করবে। কিন্তু গ্রহণ করবে ঠিকই, সবটাই নিরামিষ করবে সেদিনকেও। ব্রতের আগের দিনকেও নিরামিষ পালন করবে, ব্রতের দিন তো উপবাস থাকবে, ব্রতের পরের দিনও কিন্তু নিরামিষ আহার করতে হবে। এরপর বলবো, এটি ফাল্গুন কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি হিসাবে পালিত হয়। এই দিনই শিব এবং পার্বতী বিবাহ হয়েছিল বলে পৌরাণিক ঘটনায় আছে। সেই শিব এই সময় কি মন্ত্র জপ করতে হবে? শিবলিঙ্গে জল বেলপাতা অর্পণ করতে হবে এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রটা যতবার পারো ওই দিনকে সারা দিন জপ করো, বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে জল অর্পণ করতে পারো। যারা মহামৃত্যুঞ্জয় মুখস্থ থাকে তারা মহামৃত্যুঞ্জয় জপ করতে করতেই জল ঢালে। পঞ্জিকার এবার স্থানভেদে এক এক জায়গায় এক এক রকম হয়, এটা নিজেদের পঞ্জিকা দেখে নিয়ে অবশ্যই করো। এবার 2026 সালে মহাশিবরাত্রি পালনের সময় হয়ে গেল। এবার পালনের বিস্তারিত আমি বলবো। ব্রত পালনকারীদের উপবাস ভঙ্গ করতে হবে 16ই ফেব্রুয়ারি সকাল 6:59 থেকে সকাল 9:59 মধ্যে, অথবা 6:33 থেকে দুপুর 3:10 মধ্যে পালন তো সমাপ্ত করবে। তারপরে বলবো, পালনের সময় চতুর্দশী তিথি শেষ হওয়ার আগে সম্পন্ন করতে হয়। শিবরাত্রির ব্রতের কী কী নিয়ম একটু সংক্ষেপে বলবো। পবিত্র উপবাস যা ভগবান শিবের উদ্দেশ্যে ফাল্গুন কৃষ্ণপক্ষের শিব চতুর্দশীতে পালিত হয়। এটি কঠোর নিয়মাবলী অনুসরণ করে সাধারণত জাগরণ এবং পূজা মাধ্যমে এই
ব্রত সম্পন্ন করতে হয়। ব্রতের আগের দিনকে অবশ্যই নিরামিষ খাবে, ব্রতের পরের দিনকে, ব্রতের দিন উপবাস সারাদিন থাকতে পারলে খুব ভালো। তা না হলে শরবত খেয়েও উপবাস করতে পারো। যাদের শরীর অসুস্থ, শরীর যাদের সুস্থ তাদের জন্য কিন্তু ভগবান কোনো কিচ্ছু মানে বলেনি যে না খেয়ে উপবাস করো, এরকম কিন্তু কোনো আদেশ দেয়নি মহাদেব। হর হর মহাদেব। এরপরে বলবো, শিবরাত্রির দিন ভোরে কালো তিলের জল মিশিয়ে স্নান করতে হয়। এরপর স্নানের পর শুদ্ধ বস্ত্রের সংকল্প নিয়ে পূর্ণ উপবাস এবং সাধারণত জাগরণের অঙ্গীকার করতে, আমি যাতে সারাদিন খুব সুন্দর করে পূজা পাঠ অর্চনা করতে পারি এবং রাত্রি জাগরণ করতে পারি। শুধু রাত্রি জাগরণ করলে হবে না, পরের দিনও জাগরণ করতে হবে। তা না হলে মহাদেব এসে আবার তোমার পায়ে হাত বোলাবে, বলবে আমার ভক্তের কত কষ্ট হয়েছে। এবার ঠাকুর যদি এসে পায়ে হাত বোলায় তাহলে কতটা তুমি পাপ করলে। তাই কখনো পরের দিন রাত্রি জাগরণ করলে পরের দিনও জাগরণ করতে হবে, তাহলে মহা অপরাধ হয়ে যাবে। এটা নির্জলা উপবাস করতে পারলে খুব ভালো, কিন্তু যারা অসুস্থ দুর্বল তারা ফল দুধ খেয়েও উপবাস করতে পারো। সূর্যাস্তের পর সম্পূর্ণ উপবাস ভঙ্গ করতে পারো যারা দুর্বল। আর খাওয়ার নিষেধ কি বলবো, আমিষ লবণ এগুলো কখনো খাবে না ওই দিনকে। আর পরের দিন সূর্যোদয় থেকে চতুর্দশী শেষ হওয়া পর্যন্ত পালন করতে হয়। 4 প্রহরের পূজাটা বলবো, সূর্যাস্ত থেকে 4 প্রহরে প্রতি 3 ঘন্টায় শিবলিঙ্গ অভিষেক করতে হবে। প্রথমে জল বা দুধ দিয়ে, দ্বিতীয় দই দিয়ে, তৃতীয় ঘৃত দিয়ে, চতুর্থ মধু দিয়ে, 4 প্রহরে 4টি জিনিস দিয়ে অভিষেক করাতে হবে। যারা একবার অভিষেক করাবে তারা পঞ্চামৃত দুধ দই ঘৃত মধু শর্করা দিয়ে অভিষেক করাও। বেলপাতা বোটাটাকে ছিঁড়ে মসৃণ দিকটা মহাদেবের মাথার দিকে রাখতে হবে। ধূপ দীপ চন্দন ভস্য অর্পণ করতে হবে। ভস্য একটু জোগাড় করবে, ওং নমঃ শিবায় জপ করবে বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে পূজা করবে। নিশীথকালে পূজাটা সব থেকে শ্রেষ্ঠ পূজা বলে মনে করা হয়, অর্থাৎ 11:55 থেকে 12:30 মধ্যে পূজাটা সব থেকে শ্রেষ্ঠ পূজা। যাই হোক, পূজা যদি করতে পারো খুব ভালো, সারা রাত 4 প্রহর, তা না হলে সন্ধেবেলাও ঠিক সন্ধে সূর্য ডুববে তারপরে শিবরাত্রি পুজো করা উচিত। অনেকে দিনের বেলা জল ঢেলে চলে যায়, কিন্তু দিনের বেলা জলটা ঢালা ঠিক নয়, শাস্ত্র অনুমোদিত নয়। সন্ধ্যার পর শিবরাত্রির জলটা ঢালো। আর যদি একান্তই না পারো সন্ধ্যা পর্যন্ত না থাকতে, তাহলে পরের দিন চতুর্দশী থাকছে, পরের দিনকেই দুপুরবেলায় জল ঢেলেছো। যারা একান্ত পারবে না কিন্তু মহাদেবের মাথায় তো জল ঢালতেই হবে, অর্পণ করতেই হবে, তারা পরের দিন অর্থাৎ সোমবারে জল ঢালো দুপুরবেলা। রবিবার চতুর্দশী দুপুরবেলা মোটেও লাগছে না, মোটেও কিন্তু তারা দুপুরবেলা জল ঢালবে না। এটাই কিন্তু বিশেষভাবে নিষেধ, তাহলে একটু ফলও পাবে না। দুপুরবেলা সোমবার দিন ঢাললে একটু ফল পাবে, কিন্তু রবিবার দুপুরবেলা ঢাললে একটুও ফল পাবে না। বিশেষ বিজ্ঞপ্তি এটা। এবার আমি বলবো শিবরাত্রির ব্রত কথা। ব্রত কথাটা কি সেটাই আমি এখন খুব ভালো করে বলছি। ব্রত কথাটা অবশ্যই শোনো। যে কোনো ব্রত কথা না শুনলে সেই ব্রত ফল পুণ্য পাওয়া যায় না। শিবরাত্রি ব্রত কথায় ব্যাধের একটি গল্প বলবো, এটা প্রসিদ্ধ, বিশেষভাবে সকলেই জানো। পৌরাণিক কাহিনী যা শিব পুরাণ থেকে উদ্ধৃত হয়েছে, ব্রতের অপরিসীম মাহাত্ম্য প্রমাণ করে। কাশীতে বারাণসীতে এক নিষ্ঠুর ব্যাধ বাস করত।
যে দিন রাত শিকার করে জীব হত্যা করত, পাপী জীবনযাপন করত। এক শিবরাত্রির দিন শিকারে বেরিয়ে দিনভর ক্ষুধায় অভুক্ত থেকে সে এক বেলগাছের নিচে বিশ্রাম নেবার জন্য উঠে বসল। ঘোর অন্ধকার রাতে তার শরীর কাঁপছিল ক্ষুধায় এবং গাছ থেকে পাতা ঝরে পড়ছিল। নিচে একটি শিবলিঙ্গ ছিল যা ব্যাধ দেখতে পেল না। সারা রাত সে জেগে বসে রইল প্রাণ রক্ষার্থে এবং ক্ষুধায় কাঁপতে তার শরীর থেকে ঝরা শিশির বিন্দু লিঙ্গে পড়ছিল, ঘাম আর কি, যাই হোক, যা অজান্তেই জল অভিষেক হয়ে গেল মহাদেবের লিঙ্গে। প্রতি প্রহরে এক একটি বেলপাতা গাছ থেকে ঝরে লিঙ্গের উপরে পড়ছিল। বৃন্ত ছিঁড়ে মসৃণ দিকে অবশ্যই ঠিক সেইভাবেই পড়ছিল, মসৃণ দিকটা মহাদেবের মাথার ওপর। এবং ব্যাধ ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় সেই গাছের ওপরই বসে বসে সমানে বলে যাচ্ছিল, মুখে প্রাণ পড়ে ডাকছিল ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায়। যা জপ হয়ে গেল, সেই ব্যাধের জপও হয়ে গেল এভাবে নিজের অজান্তেই 4 প্রহরের পূজা ও জাগরণ সম্পন্ন হলো। পরদিন সকালে ব্যাধ বাড়ি ফিরে স্নান সেরে খেতে বসবে, তখন এক অতিথি এলো। খাবার কম থাকায় সে নিজের ভাগের খাবারটা অতিথিকে খাইয়ে তারপরে নিজে খেলো। আবার অজান্তে একবেলা উপবাস রেখে পারণও করল। বহু বছর পর ব্যাধের মৃত্যুকালে যমদূত এসে তাকে যমপাশে বাঁধতে উদ্যত হলো, কিন্তু শিবদূত এসে তাকে শিবলোকে নিয়ে গেল এবং যমদূতকে পরাজিত করল। যমরাজ কৈলাসে গিয়ে নন্দীকে নালিশ করলেন, কিন্তু নন্দী বললেন, মহাপাপী হলো শিবরাত্রি ব্রত করলে সকল পাপ ধুয়ে যায় এবং যমের অধিকার তাদের ওপর নেই। শিব নিজে পার্বতীকে বলেছেন, এই ব্রত যজ্ঞ হোমের চেয়েও শ্রেষ্ঠ। ব্যাধের গল্প থেকে শিবরাত্রি ব্রতের মূল শিক্ষা হলো, ভক্তি ও ব্রতের ফল অজান্তে বা সাধারণ কাজের মাধ্যমেই পাওয়া যায়, যতক্ষণ তা শিবের নিয়মানুসারে উপবাস, জল পাত্র অর্পণ, জাগরণ, জপ হয়। তাহলে অজ্ঞাত ভক্তির শক্তি। মহাপাপী ব্যাধ অজান্তে 4 প্রহরে বেলপাত্র, জল, শিশির, জাগরণ ও নাম জপ করে সকল পাপ ধুয়ে শিবলোকে যাত্রা করল। এটি দেখায় শিব তিথি ও নিয়মের মাহাত্ম্যে প্রীতি হয়, জ্ঞানের প্রয়োজন নেই। যমের ঊর্ধ্বে শিব কৃপা। ব্রত পালনকারীর উপর যমের অধিকার থাকে না, কারণ শিবরাত্রির পূর্ণ যজ্ঞ হোমের অতি শ্রেষ্ঠ ও পাপমোচন করে। পরদিন অতিথিকে খাইয়ে নিজে পরে খাওয়া এটি ব্রতের পারণ সম্পন্ন করে, যা নিঃস্বার্থ কর্মের গুরুত্ব শেখায়। এই গল্পে বা এই মাহাত্ম্যে সকলের জন্য সহজ ব্রতের দরজা খোলে, বিশেষ করে অজ্ঞ ও দৈন্যদশার লোকের জন্য, যে কাজের মাধ্যমেও ব্রত করা যায়। শিবরাত্রি ব্রতের মাধ্যমে গল্প ছাড়াও পুরাণে বেশ কয়েকটি উল্লেখযোগ্য কাহিনী রয়েছে যা ব্রতের মাহাত্ম্য বর্ণনা করে। এই ব্রত করলে কি কি ফল লাভ হয় সেটাও একটু বলবো। এই ব্রতের ফলে পাপী তার পুণ্য লাভ করে এবং যাদের কোনো সহায় নেই তারা সহায় সম্বলহীন হয়, অপুত্র পুত্র হয়, নির্ধনে ধন হয় এবং এই ব্রত করলে বৈকুণ্ঠে গমন হয়। শিবরাত্রির ব্রত করলে কি উপকার পাওয়া যায় বা কি ফল লাভ পাওয়া যায়? এই ব্রতটা শিবরাত্রিতে করলে
হিন্দু ধর্মের শ্রেষ্ঠ ব্রত বলে তো বিবেচিত। সমস্ত পাপ নাশ করে, শিবের কৃপায় মোক্ষ প্রদান করে। এটি পালন করলে সাংসারিক সুখ, সিদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতি লাভ হয়। শিবরাত্রি রাতে এই রকম একটা ঘটনা একবার অজান্তে তার সমস্ত ফল পেয়ে গিয়েছিল। এর উপকার কী কী সেটাই আরও বলবো। নারীদের পতি কামনা, পুত্র কামনা, বৈধব্য নাশ এবং সাংসারিক মঙ্গল পূর্ণ হয়। পাপ মোচন, আত্মশুদ্ধি, রোগ মুক্তি, দাম্পত্য সুখ লাভ হয়। অশুভ শক্তি থেকে মুক্তি এবং রজ তমগুণের সংযম বৃদ্ধি পায়। তাহলে এই ব্রত করলে কি ফল লাভ হয় সেটাও জানতে পারলে। খুব ভালো করে শিবরাত্রি ব্রতটা তোমরা সুন্দর করে পালন করো, যা রমণীদের এবং সকল ছোট থেকে বড়, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেই এই ব্রত করো। নমস্কার, বিদায়। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও।